নমস্কার, আমি আপনাদের কাছে ট্রানজিট নিয়ে মূলত ট্রানজিট নিয়ে প্রচুর কথা বলেছি, এখনো বলি, এবং এগুলো বলেছি আজকে থেকে নয়, আজ থেকে 30 বছর আগে থেকে টিভির পর্দায় বলেছিলাম। এই ট্রানজিট আমাদের প্রেডিকশন দেয় যে আপনার চাকরি কবে পাবেন, কবে পিএইচডি করতে যেতে পারবেন, কবে মেয়ের বিয়ে হবে, কবে ছেলে চাকরি পাবে। বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর দিতে গেলে দশা এবং ট্রানজিট আমাদের প্রয়োজন পড়ে, এবং ভাবের অবস্থান। আমরা মূলত ভাবের বিচার করি, এটা একটা অ্যাস্ট্রো ফিলসফি। এই ফিলসফিটা কখন পাই? যখন বিজ্ঞানের দ্বারা অ্যাস্ট্রোলজিতে আমরা গ্রহের অবস্থান এবং ডিগ্রিগত প্রভাব অনুসারে নক্ষত্রের অবস্থান এবং দশার প্রভাব পেয়ে থাকি। আমি অনেক হরোস্কোপ দেখেছি, আজই একটি হরোস্কোপ দেখেছি, যেই হরোস্কোপ প্রায় লক্ষাধিক হরোস্কোপ আমি দেখেছি, প্রচুর অভিজ্ঞতা, প্রচুর। আমি আজ একটা হরোস্কোপ দেখেছি, সেটা যদি আপনাদের বলি আপনারা শিউরে উঠবেন। এটা সম্ভব হলো কি করে? একজন ভদ্রলোক তার ভালো চাকরি ছেড়ে, মাল্টিন্যাশনাল কোম্পানির চাকরি ছেড়ে, রেলের সিভিল কন্ট্রাক্টর, বড় মোটা টাকার মায়নার চাকরি ছেড়ে এক সিভিল ইঞ্জিনিয়ার রেলের সিভিল কন্ট্রাক্টরিতে যোগদান করেছে এবং কাজও পাচ্ছে, স্ট্রাগল করছে। তার হরোস্কোপের অষ্টমে রবি, কেতু, বুধ, শনি, এবং ভাবে শনি নেবে নবমে মঙ্গলের সাথে মিশে গিয়েছে। অর্থাৎ ভাবে শনি মঙ্গলের একটা অশুভ যোগ, বিষ যোগ সৃষ্টি করেছে, যেটাকে আমরা চালু ভাষায় বিষ যোগ বলি, সৃষ্টি করেছে, এবং সেটা 9th হাউসে আছে। মানে হরোস্কোপটা দেখলে মনে হবে এই লোকটা রোজগার করলো কি করে, সিভিল ইঞ্জিনিয়ারিং এনটেক করলো কি করে। 6th হাউসে শুক্র মিনের ঘরে, তার লগ্ন হচ্ছিল তুলা, 2nd হাউসে রাহু, 5th হাউসে বৃহস্পতি। এটা কি করে সম্ভব হলো? দশার যদি আমরা প্রভাব দেখি, তাহলে বর্তমানে উনার শনির দশা চলছে 2011 সাল থেকে। অর্থাৎ 2011 সাল থেকে যার শনির দশা চলছে, সে এই বয়সে শনি তার 9th হাউসে 10 ডিগ্রি নিয়ে বসে আছে, এবং শনি নিয়েছে আদ্রা, রাহুর নক্ষত্র। এই লোকটা এমটেকই বা করলো কি করে? এই লোকটা এত বড় কন্ট্রাক্টারি করার মতো প্রভাব কোথা থেকে পেল? কোথা থেকে পেল? সূত্রটা কি? সূত্রটা কি? যদি এইটাকে আমরা পর্যালোচনা করি, তাহলে এক তো ট্রানজিট ওকে দিয়েছে, দ্বিতীয়ত শনি রাহুর নক্ষত্রের নবমে বসেই ওর কনস্ট্রাকশন ব্যবসায় উৎসাহিত করেছে এবং সাফল্য দিয়েছে। সব থেকে বড় সাফল্য দিয়েছে বৃহস্পতি, প্রাপ্তি ভাবকে উন্নত করেছে। বৃহস্পতি যার নক্ষত্র পেয়েছে পূর্ব ভাদ্রপদ, নিজের নক্ষত্র পেয়েছে কুম্ভের ঘরে বসে, পঞ্চমে বৃহৎ আকারে ফল দিয়েছে। এমটেকটা করিয়েছে, বিটেকটা করিয়েছে, পুরোপুরি বুধ রবি ট্রানজিটের ফল দিয়েছে, পুরোপুরি ট্রানজিটের ফল দিয়েছে। কর্মজীবনও প্রায় শুরু হয়েছে বৃহস্পতির শেষের দিক থেকে, 2011 থেকে শনির দশা পেয়েছে, কর্মজীবনে উজ্জ্বল প্রভাব পেয়েছে। কর্ম শনি ছাড়া আর কেউ দিতে পারে না। সবসময় আমাদের চিন্তা করতে হবে, গ্রহ খারাপ অবস্থানে থাকতে পারে, কোনো না কোনো গ্রহ তাকে পারমিট করছে, পারমিশন দিচ্ছে যে তুমি এগিয়ে গিয়ে সাফল্য পেতে পারো, এবং ট্রানজিট তাকে সেই সাফল্য পাওয়ার জন্য ধাক্কা দিচ্ছে, সাপোর্ট করছে। এই প্রভাব যতক্ষণ না যে জ্যোতিষী একাধিক নয় লক্ষাধিক হরোস্কোপ দেখেছে, তার উপরেই এটা সাকসেস পাওয়ানোটা তার উপর বেশি করে নির্ভর করে, সেই পারে একমাত্র দিন। অনেকে বলে অভিজ্ঞতার নাকি কোনো ভ্যালু নেই, এটা পুরোপুরি ভুল কথা, পুরোপুরি ভুল কথা। 10 দিনেরও অভিজ্ঞতার ভ্যালু আছে। অভিজ্ঞতার বাস্তব মানুষের জীবনের সব থেকে বড় মূলধন। যে পেশাই করুন, এই দুটোকে নিয়ে যারা চলাফেরা করেছে, অ্যাপ্লিকেশন করেছে এই দুটোকে নিয়ে, তাদের শিক্ষাগত যোগ্যতাকে তাদেরই ফল প্রাপ্তি হয়েছে। নমস্কার, ভালো থাকুন।